সকল বাইনারি ট্রেডার, আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। এজি রিলেবল আর্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের জন্য মজাদার 3টি ট্রিক্স নিয়ে উপস্থিত হয়েছি, যেই 3টি ট্রিক্স আপনাদের সকলের লাইফটাকে পরিবর্তন করে দিতে পারে যারা বাইনারি ট্রেডিং এর সাথে জড়িত। আমরা দীর্ঘদিন ধরে বাইনারি ট্রেডিং করতেছি, বিভিন্ন ব্রোকারে ট্রেড করতেছি, কখনো পকেট অপশনে করতেছি, কখনো কোটেক্সে করতেছি, কখনো আইকিউ অপশনে করতেছি, বিভিন্ন সেক্টরে বিভিন্ন যেভাবে ব্রোকারের সন্ধান পেয়েছেন প্রত্যেকটা ব্রোকারে গিয়ে কিন্তু আমরা ট্রেডগুলো করতেছি। কিন্তু দিন শেষে রেজাল্ট কি আপনারা কেউই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি প্রত্যেক দিন এখান থেকে 2000, 5000, 10,000 টাকা ইনকাম করি, কেউ বলতে পারবেন না। কিন্তু আপনারা যে চেষ্টা করেন এটা কিন্তু ভুল নয়। আপনারা দিনে কিন্তু ব্যাপক পরিমাণ চেষ্টা করেন, সারাদিন সারা রাতে দেখেন যে 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা সময় কিন্তু আপনারা এই ট্রেডিং এর পিছনে সময় নষ্ট করেন। এই সময়টা নষ্ট করতেছেন, এখানে অর্থ নষ্ট করতেছেন, এখানে আপনার চিন্তাধারা ইনভেস্ট করতেছেন, সকল কিছু মিলে এখানে কিন্তু ব্যাপক আপনার ইনভেস্ট। কিন্তু দিন শেষে রেজাল্ট কোথায়? দিন শেষে দেখেন যে আপনি একদিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন প্রফিট করছেন, একদিনে দেখা যাচ্ছে যে আপনি সকল প্রফিট গুলো লস করে ফেলছেন, আপনার যা ব্যালেন্স ছিল সব লস হয়ে গেছে। এবং এমনকি আপনার বাইন্যান্সে যদি ব্যালেন্স থেকে থাকে সেই ব্যালেন্সটিও শেষ না হওয়া পর্যন্ত আপনি এই সাইট থেকেই বের হতে পারতেছেন না। এইটাই হচ্ছে আমাদের বড় প্রতিবন্ধকতা। আমরা কিন্তু প্রফিটের আশায় এই ট্রেডিং এ আসি, কিন্তু আমরা প্রফিট করা তো দূরের কথা, শুধু লস করতে করতে আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের অর্থ ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আমরা প্রফিট করতে পারতেছি না। তো যাই হোক, আমিও যে প্রফিটেবল ট্রেডার শতভাগ তাও কিন্তু বলতে পারবো না। আমি ট্রেড শেখার চেষ্টা করতেছি, বিভিন্নভাবে অ্যানালাইসিস করি, ট্রেডের পিছনে যথেষ্ট সময় নষ্ট করি, যার কারণে আপনাদের কাছে এই জায়গায় কিন্তু একটা এন্ট্রি আছে আমার এখানে, আমি একটা এন্ট্রি নিতে পারবো। আচ্ছা, আমি ডেমোতে নিচ্ছি, এখান থেকে ডাউনে একটা এন্ট্রি নিয়ে নিলাম। এখানে উইনটা পাওয়ার পসিবিলিটি 90% এর উপরে। আচ্ছা, যাই হোক, মূল কথা হলো যে আমরা দিন শেষে শুধু লসে থাকি, তাহলে আমরা প্রফিট কিভাবে করব, আমরা প্রফিটেবল কিভাবে হইতে পারবো, এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য আপনাদেরকে নিয়ে আসছি আজকে আমার এই চ্যানেলে। আপনারা যারা ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কিন্তু অটোমেটিক আমার সকল স্ট্র্যাটেজিগুলো দেখেছেন, এবং মনোযোগ সহকারে যারা দেখেছেন তারা কিন্তু আমি বিশ্বাস করি এখন আর লসে থাকার কথা নয়, যদি আমার রুলসগুলো আপনারা ফলো করে থাকেন। আমি যে রুলসগুলো আপনাদেরকে দিয়েছি সেই রুলসগুলো যদি আপনারা ফলো করেন, এবং আমি যে স্ট্র্যাটেজিগুলো দিয়েছি সেই স্ট্র্যাটেজিগুলো যদি আপনারা ফলো করে ট্রেড করে থাকেন, তাহলে আপনারা কোনোদিন লস করবেন না, আর কোনোদিন আপনারা লস করবেন না। তো ইতিপূর্বে আমি 50+ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি, সেখানে কিন্তু 50টার মতো স্ট্র্যাটেজিও আছে, 50 ধরনের আলোচনা আছে, সেইগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং আমি এইটুকু আপনাদেরকে বলবো, যদি আপনারা বাইনারি ট্রেডিং থেকে 2 টাকা প্রফিট করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমার ভিডিওগুলো দেখতে হবে এবং আমার রুলসগুলো ফলো করতে হবে। আমার রুলস ফলো করে, আমার স্ট্র্যাটেজি ফলো করে আপনি লস করে আমাকে দেখাবেন। আপনাদের প্রত্যেকের জন্য ওপেন আছে আমার টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জানেন প্রত্যেকদিন রাত্রি 8টার সময় কিন্তু আমি লাইভ ট্রেড করে থাকি। একদিন পকেট অপশনে করি, একদিন কোটেক্সে করি। আপনারা যে কেউ যে কোনো দেশ থেকে, যে কোনো স্থান থেকে আমার চ্যানেলে জয়েন করে কিন্তু আমার সাথে থেকে আপনারা ফ্রি লাইভ সেশনটা উপভোগ করতে পারবেন। তার সাথে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি বা আমার এই ভিডিওটি আজকে যারা প্রথম দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করতে চান, বাইনারি ট্রেডিং থেকে যদি ভবিষ্যৎ গড়তে চান, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, কারণ সপ্তাহে মিনিমাম 3টা ভিডিও কিন্তু আমি এখানে আপলোড করার চেষ্টা করি, এবং 3টা ভিডিওতে মিনিমাম 3টা স্ট্র্যাটেজি আপনারা পেয়ে থাকবেন। প্রত্যেকটা স্ট্র্যাটেজি কিন্তু পারফেক্ট। যত দিন যাচ্ছে মার্কেটে আপডেট আসতেছে, স্ট্র্যাটেজির আপডেট আসতেছে, সকল কিছু মিলে কিন্তু আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি।
এবং এই সহযোগিতা আপনাদেরকে করতে গিয়ে আমারও কিন্তু ডেভেলপ হচ্ছে। একটা কথা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে বিদ্যা ধন কিন্তু জ্ঞানে দানে বাড়ে। আমি যা শিখতেছি সেটা যদি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি, যদি আপনাকে আমি শেয়ার করে থাকি, আপনাদের মাঝে যদি সঠিকভাবে আমি সেই বিষয়টা তুলে ধরতে পারি, তাহলে আপনারা যতটুকু উপকৃত হবেন তার চাইতে শতগুণ উপকৃত আমি হব। এটা আমার একটা স্বার্থ। তার সাথে আপনারা তো জানেনই, যেহেতু আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে যদি সাবস্ক্রাইবার, তারপরে ফলোয়ার, এইগুলো যত বৃদ্ধি পাবে, এই চ্যানেলটি যখন মনিটাইজ হবে, আপনারা জানেন আমার চ্যানেলটিও কিন্তু নতুন, এই চ্যানেলটা যদি মনিটাইজেশন পাই আমি, তাহলে এখান থেকে আমার মাস শেষে যাই হোক একটা আর্নিং এর চিন্তা ভাবনাও আছে। এইটাই হচ্ছে আমার স্বার্থ। মূল স্বার্থ হচ্ছে আমার শিক্ষা, পাশাপাশি আপনাদেরকে শেখানো। তো যাই হোক, এইখানে কিন্তু আমি একটা এন্ট্রি নিয়েছিলাম, এই এন্ট্রিটা কেন নিলাম এবং ডিরেক্ট উইন এখানে কেন করলাম, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি বলিনি। এইখানে আমি একটা জুম এঁকেছিলাম, মনে মনে একটা জুম এঁকেছিলাম। আপনারাও যখন এই প্যাটার্নগুলো সম্পর্কে জেনে যাবেন, তখন আপনাদেরকে এই জোন আর আঁকতে হবে না। এমনিতে আপনার নজরে আসলেই আপনি বুঝে নেবেন যে এখানে প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, এখান থেকে অর্ডার নিতে হবে। আমি এখানে এন্ট্রিটা নিয়েছিলাম এই জন্য যে এই যে জোন, এই জোনটা যেটা আমি আঁকলাম, এই জোনের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল ঢুকেছে, পরবর্তীতে আমার ডাউন এন্ট্রি, আমি কিন্তু ডাউন এন্ট্রি নিয়েছি, এখান থেকে কিন্তু ডিরেক্ট উইন পেয়ে গেছি। এই রকম আজকে পারফেক্ট 3টা স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এই 3টা স্ট্র্যাটেজি ফলো করেন এবং শতভাগ মানি ম্যানেজমেন্ট করেন এবং বাইনারি ট্রেডের যে রুলস, সেই রুলসগুলো ফলো করে যদি আপনারা ট্রেড করেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনি কাল থেকে আর লস করবেন না। তবে লস বিহীন প্রফিট করতে চাইলে আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ইমোশনটাকে আগে কন্ট্রোল করতে হবে। আপনার ডিপোজিট কত, আপনার প্রফিট টার্গেট কত, এই বিষয়গুলো আপনাকে আগে নির্ধারণ করতে হবে। যে আজকে আমার ডিপোজিট আছে $100, আমি প্রতিদিন কত ডলার প্রফিট করব। আমি সাজেস্ট করেছি ইতিপূর্বে কন্টেন্টে যে $100 5%-এর বেশি কখনো প্রফিট টার্গেট রাখবেন না, রাখলেই আপনি ধরা খাবেন। $100 থেকে $5 প্রফিট করা মানে $600, মিনিমাম $600। আপনি 12,000 বা 13,000 টাকা ইনভেস্ট করে দিনে $600 আর্নিং যদি করতে পারেন, দ্যাটস এনাফ। সৃষ্টিকর্তার কাছে হাজারো শুকরিয়া আদায় করবেন। আপনি $100 সমপরিমাণ 13,000 টাকা ডিপোজিট করেছেন, সেখান থেকে দিনে যদি আপনি $600 আর্নিং করেন, তাহলে মাসে মোটামুটি 36,000 টাকা আর্নিং হবে। এই 13,000 টাকা ইনভেস্ট করে মাসে আপনার 18,000 টাকার মতো আর্নিং হবে। তো আপনি 13,000 টাকা ইনভেস্ট করে মাসে যদি 18,000 টাকা আর্নিং করতে পারেন, এর চাইতে আর প্রফিটেবল বিজনেস কোথায় আছে? কোথায় গেলে আপনি 13,000 টাকা ইনভেস্ট করে মাসে 18,000 টাকা আর্নিং করতে পারবেন? পৃথিবীতে আর কোথাও পাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা ট্রেডিং শিখে আপনাদের মাইন্ডটাকে কন্ট্রোলে রেখে ট্রেডিং এর যে রুলস, সেই রুলসগুলোকে ফলো করে আপনারা ট্রেড করেন। আমি কথা দিচ্ছি আপনারা দিনে $5 প্রফিট একবারে অনায়াসে করতে পারবেন 15 থেকে 20 অথবা 30 মিনিটের মধ্যে। আপনার 30 মিনিটের মধ্যে প্রফিট টার্গেট ফিল আপ, আপনি মার্কেট থেকে বের হয়ে চলে যান। সারাদিন আপনার আর মার্কেটের দিকে তাকানোরই দরকার নেই। যখনই আপনি অতিরিক্ত লোভ করতে যাবেন, তখনই আপনি ধরা খেয়ে যাবেন, আর আপনার দ্বারা প্রফিট করা সম্ভব হবে না। তো যাই হোক, অনেক গল্প করে ফেলেছি। এখন আপনাদেরকে যেটা আমি দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আজকে আপনাদেরকে 3টা পারফেক্ট স্ট্র্যাটেজি দেখাবো। 1 নাম্বার, আমি একবারে সরাসরি স্ক্রিনে চলে যাই। আমি আপনাদেরকে কয়েকটা ক্যান্ডেল ড্রয়িং করে দেখাই। আশা করি বিষয়গুলো যদি সুন্দরভাবে মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন, তাহলে আপনারা আর কোনো দিন ঠকবেন না, মার্কেট থেকে কোনো দিন আপনাকে লস নিয়ে বের হতে হবে না। আমি কিন্তু যেই স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে দেখাবো, অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি সেইগুলো দেওয়া আছে। তারপরে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, মার্কেট এখান থেকে আপে চলেছে, আপ ট্রেন্ডে যাচ্ছে,
যাচ্ছে যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত মার্কেট আপে গেল। যাওয়ার পরে এইখানে একটা পিন রাখলো। প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু কম বেশি পিন থাকে, আমি দাগালাম না, আপনারা বুঝে নেবেন। এই প্রথমটাতে দাগালাম একটা, আর শেষেরটাতে একটা দাগালাম। এখন কি হলো, এতক্ষণ ধরে মার্কেট আপে ছিল, এখন মার্কেটটা এখান থেকে একটা রিভার্স করলো। রিভার্স করলো মানে এতক্ষণ গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, এখন একটা রেড ক্যান্ডেল এখান থেকে ক্রিয়েট করে নিচে চলে আসলো। এই রেড ক্যান্ডেল একটা পিন রাখলো, এই পরিমাণ একটা পিন রাখলো। রাখার পরে আবার মার্কেট আপে যাওয়া শুরু করলো। মার্কেট আবারও আপে যাওয়া শুরু করে দিল। দেখেন এইখান থেকে মার্কেট আবার আপে যাওয়া শুরু করলো, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই পর্যন্ত চলে গেল। এখন আপনারা খেয়াল করবেন, যখন আপনারা এই বিষয়টা কতটুকু জানেন আমি জানি না, সেটা হচ্ছে এই যে মার্কেট যখন এইখান থেকে রিভার্স করলো, একটা বিপরীত ক্যান্ডেল ক্রিয়েট করলো, তখন এই জায়গায় আপনাদেরকে একটা জোন আঁকতে হবে। একটা জোন, এই বডি বরাবর একটা জোন আঁকবেন, আর এই পিন বরাবর একটা জোন আঁকবেন। জোন বলতে বডি বরাবর একটা হরিজন্টাল লাইন আঁকবেন, আর পিন বরাবর একটা হরিজন্টাল লাইন আঁকবেন। এর মাঝখানে যে অংশটা পাইলেন, এই অংশটাকে রেসিস্ট্যান্স জোন বলা হয়। যেহেতু মার্কেট আপে যাচ্ছে, এইটা একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করছে, আর এটা একটা রেসিস্ট্যান্স জোন। এই জোনটা ক্রিয়েট করার পরে এতক্ষণ ধরে মার্কেট উপরে গেল। এখন যদি দেখেন যে পরবর্তীতে মার্কেট এখান থেকে আবার ঘুরে আসছে, এতক্ষণ পর্যন্ত মার্কেট আপে যাচ্ছিল, এখন আবার মার্কেট ঘুরে নিচে আসছে। এখানে একটা ক্যান্ডেলে হোক, দুটা ক্যান্ডেলে হোক, তিনটা ক্যান্ডেলে হোক, চারটা ক্যান্ডেলে হোক, পাঁচটা ক্যান্ডেলে হোক, যখনই দেখবেন যে এই জোনটাকে ব্রেক করে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এই জোনটাকে ব্রেক করে যখন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, বিষয়টা কিন্তু ভালো করে বুঝেন। এই যে জোন, এই জোনটাকে কিন্তু ব্রেক করে একটা রেড ক্যান্ডেল বডি, একটা রেড ক্যান্ডেলের বডি এই জোনটাকে ব্রেক করে নিচে শেষ করতে হবে। সেটা বডি বড় হোক, ছোট হোক, এতটুকু হোক, এতটুকু হোক, বা এতটুকু হোক, যত বড়ই হোক না কেন, শুধুমাত্র আমাদের লক্ষ্য হচ্ছে যে এই জোনটাকে ব্রেক করে রেড ক্যান্ডেলের একটা বডি নিচে শেষ করতে হবে। এটার ভিডিও কিন্তু অলরেডি দিয়েছি, আপনারা চ্যানেলে গিয়ে দেখবেন। আমি আবারও আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। একসাথে আজকে আপনাদেরকে তিনটা স্ট্র্যাটেজি দেখাবো। এটা এক নাম্বার, যখন এখানে বডিটা ক্রিয়েট করলো, এই জোনটাকে ব্রেক করে এখানে নিঃসন্দেহে একটা ডাউনে এন্ট্রি নিয়ে নেন। আমি কথা দিচ্ছি 80% এর উপরে উইন রেশিও পাবেন। আপনি যদি 10টা অর্ডার নেন, 10টার মধ্যে 8টা উইন আপনি পাবেন এখান থেকে। তবে একটি কথা আছে, যদি ডিরেক্ট উইন না পান, তাহলে কিন্তু আপনাকে এমটিজি করতে হবে। ডিরেক্ট উইন না পাইলে এমটিজি করতে হবে। এমটিজি সহ আপনি 10টার মধ্যে 8টা, মিনিমাম 7টা উইন আপনি পাবেনই পাবেন, এটা নিঃসন্দেহে। আপনারা আমার এই কথা শোনার পরে, আমার এই ভিডিওটা দেখার পরেই যদি আপনারা লাইভ ব্যালেন্সে, মানে রিয়েল ব্যালেন্সে যদি ট্রেড করতে চান, তাহলেও ভুল করবেন আপনারা। আমি আপনাদেরকে বলবো, আমি যেই পরামর্শটুকু দিচ্ছি, এই পরামর্শটা আপনি আগে ভালো করে বুঝবেন। বোঝার পরে মার্কেটে ঢুকবেন। মার্কেটে ঢুকে ডেমোতে প্র্যাকটিস করবেন মিনিমাম 1 সপ্তাহ। 1 সপ্তাহ প্র্যাকটিস করার পরে যদি দেখেন যে আমার কথার সাথে কাজের মিল আছে, আমি গল্প যত বেশি করি না কেন, আমার গল্পকে প্রায়োরিটি আমি কাউকে দিতে বলবো না। আমার কথা হলো, আমি মুখে যা বলি এটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে না, তবে আমি মুখে বলে আপনাকে কি বোঝানোর চেষ্টা করতেছি সেটা বুঝবেন। আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা বোঝার চেষ্টা করবেন, এবং সেটা মার্কেটে গিয়ে অ্যানালাইসিস করবেন। যদি আমার কথার সাথে কাজের মিল খুঁজে পান, তাহলে আপনি রিয়েল ব্যালেন্সে ট্রেড করা শুরু করবেন। এইভাবে যদি আপনি 10টা এন্ট্রি নেন, মিনিমাম 7টা অর্ডার উইন পাবেনই পাবেন নিশ্চিত। গেল, এইটা একটা গেল। এখন আর একটা, এটা কিন্তু খুবই ইজি একটা বিষয়। এই আমার এই ভিডিওতে যদি বুঝতে না পারেন, তাহলে আপনারা
ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আরেকটা, ওই ভিডিওটা আবার দেখে নেবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখন আপনাদেরকে দেখাবো আর একটা ইজি স্ট্র্যাটেজি। এইটা হচ্ছে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন। ধরেন মার্কেট ডাউনে আসতেছে, মার্কেট এভাবে ডাউনে আসতেছে, ডাউনে আসতে আসতে এইটা হচ্ছে সর্বশেষ ক্যান্ডেল, এইটা হচ্ছে সর্বশেষ, মনে করেন এইটাই সর্বশেষ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা এইখানে যখন শেষ করলো, পরবর্তী ক্যান্ডেলটা ওপেন হওয়ার কথা কোথা থেকে? অবশ্যই এখান থেকে ওপেন হবে, মানে যেখান থেকে শেষ করছে সেখানেই আর একটা ক্যান্ডেল ওপেন হতে হবে। ওপেন হওয়ার পরে এটা আপেও যেতে পারে, ডাউনেও আসতে পারে, সেটা পরকার কথা, কিন্তু ওপেনটা হইতে হবে এই জায়গাতেই। কিন্তু যেহেতু এই ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে এখানে, তাহলে পরবর্তী ক্যান্ডেলে কিন্তু এইখানেই ওপেন হতে হবে। যদি দেখেন যে ক্যান্ডেলটি ওই জায়গায় ওপেন না হয়, ক্যান্ডেলটা ওপেন করলো এই জায়গায় এসে, এই যে এতটুকু যে গ্যাপ, এই গ্যাপটা করে যখন ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন করবে, তখন আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেফটি মার্জিনে অর্ডার নেওয়ার জন্য। সেফটি মার্জিন সম্পর্কে তো অবশ্যই আপনারা বোঝেন, যারা একবারে বিগিনার আছেন তাদের জন্য বলবো সেফটি মার্জিন হচ্ছে এইটাই। যদি আপনি কোটেক্সে ট্রেড করেন তাহলে অবশ্যই আপনাকে টাইমার আর টাইম, আপনি টাইম সেটিংসে যেখানে টাইমটা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে আপনি টাচ করলে উপরের দিকে দেখতে পাবেন এক জায়গায় লেখা আছে টাইমার, এক জায়গায় লেখা আছে টাইম। এই টাইমার আর টাইম এই মুহূর্তে আমার স্মরণ নেই যে টাইমারটা সিলেক্ট করতে হবে না টাইমটা সিলেক্ট করতে হবে, আমি ওটা একটু পরে দেখাই দিচ্ছি। যদি একবারে ফুললি 1 মিনিটের অর্ডার নিতে চান তাহলে আপনাকে হয়তো বা টাইমে থাকতে হবে। বিষয়টা একটু কনফিউশন আমার মধ্যে, স্মরণ নাই এই মুহূর্তে, স্মরণ করতে পারতেছি না, সরি বলে নিচ্ছি। আপনারা অবশ্যই মানে এই ফিক্সড 1 মিনিটে থাকবেন না, যেখানে আপনার মানে মনে করেন যে 10টা 20 মিনিট 21 সেকেন্ড 22 সেকেন্ড 23 সেকেন্ড চলছে, এইরকম টাইমটা আপনারা করে নেবেন। নেওয়ার পরে কি করবেন, এই যে যখন এইখান থেকে ক্যান্ডেলটি গ্যাপ ডাউন করে এখানে শুরু করলো, শুরু করার পরে এখান থেকে যেহেতু ওপেন হলো, এখান থেকে ওপেন হয়ে এখন আপনাকে বুঝতে হবে যে আপনার টাইমের মধ্যে, আমরা কিন্তু জানি কোটেক্সে কিন্তু 31 সেকেন্ড সময়, ক্যান্ডেলের টাইম যখন 31 সেকেন্ড, সেই সময় যদি আমরা অর্ডার নেই তাহলে কিন্তু ওই মিনিটের মধ্যে আমাদের রেজাল্ট হয়ে যায়। সেই সুবাদে আপনারা এইটা করবেন। ক্যান্ডেল যেহেতু গ্যাপ ডাউন করে শুরু করছে, আপনি দেখবেন আপনার 31 সেকেন্ডের মধ্যে যদি ক্যান্ডেলটি এইভাবে উপরে ওঠে, এত দূর উঠতে হবে না, মিনিমাম ওপেনিং প্রাইসের কাছে যদি যায় তাহলে সেখান থেকে ডাউনে একটা এন্ট্রি নিয়ে নেবেন, একবারে নির্দ্বিধায় এখান থেকে ডাউনে একটা এন্ট্রি নিয়ে নেবেন। কারণ যেহেতু গ্যাপ ডাউন করছে, অধিকাংশ সময় ক্যান্ডেলটি ডাউনেই ক্লোজিং দিবে। খুব বেশি হলে এই ওপেনিং প্রাইস পর্যন্ত যেতে পারে, তার উপরে কিন্তু খুব কম পরিমাণ যায়। একবার 100% যে এইটাই হবে তা কিন্তু আমি বলতে পারবো না, তবে অধিকাংশ সময় কিন্তু এইভাবে ক্যান্ডেলের ক্লোজিংটা দেয়। তাই আপনারা গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনে এইভাবে আপনারা এন্ট্রিটা নিলেন, তার মানে আপনি প্রফিটে থাকলেন। আর একটা পরামর্শ দেই, যখন আপনারা মার্কেটে ঢুকবেন, আপনার মাথায় যত স্ট্র্যাটেজি থাকুক না কেন, আপনি 100 200 500 1000টা স্ট্র্যাটেজি আপনার মাথায় আছে, কিন্তু মার্কেটে ঢুকে যে কোনো একটা স্ট্র্যাটেজির উপরে একটা সেশন করবেন। আপনি এখন মার্কেটে ঢুকছেন, যে কোনো একটা স্ট্র্যাটেজি ফলো করবেন, একাধিক স্ট্র্যাটেজি ফলো করতে যাবেন না। এবং যেই স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করবেন এই মুহূর্তে, সেটার উপরই আপনি ম্যানেজমেন্ট করবেন। দেখবেন আপনার যে প্রফিট টার্গেট, সেই টার্গেটটি 100% আপনার ফিল আপ হয়ে গেছে। তাহলে গেল দুটা, এটা ডাউনের ক্ষেত্রে বললাম, আপের ক্ষেত্রে তো এর উল্টো সম্পূর্ণই বিপরীত, এটা তো আপনারা জানেন। আর একটা বিষয় দেখাবো, সেটা হলো এফএফএলসি। আপনারা নাম শুনেছেন কিনা জানি না, নামটা হচ্ছে এফএফএলসি। এটা কিন্তু আমার একটা ভিডিও দেওয়াও আছে, এই যে
এফ, এখানে লেখা ভালো হচ্ছে না, কিছু মনে করবেন না, এফ এফ এল সি, এই স্ট্র্যাটেজিটার নাম হবে এফ এফ এল সি। এই এফ এফ এল সিটা আপনি কিভাবে মার্কেটে খুঁজে পাবেন, এফ এফ এল সি কিভাবে পাবেন, আর এখান থেকে কিভাবে আপনি এন্ট্রি নেবেন, আমি এখন আপনাদেরকে একটা মার্কেটে গিয়ে দেখাচ্ছি, মার্কেটে ড্রয়িং করে দেখাচ্ছি, আপনারা মার্কেটে গিয়ে সেটা দেখে নেবেন। এইভাবে মার্কেট আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে, যাইতে যাইতে দেখা গেল যে এখান থেকে একটা বিপরীত ক্যান্ডেল ক্রিয়েট করেছে, একটা বিপরীত ক্যান্ডেল। যখনই এখান থেকে একটা বিপরীত ক্যান্ডেল তৈরি হলো, হওয়ার পরে আবার যদি দেখেন যে এতক্ষণ ধরে মার্কেট আপে ছিল, তারপরে ডাউনে আসলো, তারপরে আবার একটা ক্যান্ডেল আপে যাওয়া শুরু করলো, আবার একটা ক্যান্ডেল আপে যাওয়া শুরু করলো। এই শুরু যখন দেখবেন যে এতক্ষণ ধরে মার্কেট আপে ছিল, তারপরে একটা রেড ক্যান্ডেল হলো, তারপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল হলো, তখন ওই মার্কেটটাতে একটু দাঁড়াবেন, ওই মার্কেটটাতে একটু দাঁড়াবেন, একবার মনোযোগ সহকারে দেখবেন যে এর পরের ক্যান্ডেলটি আবার রেড হচ্ছে কিনা, এর পরের ক্যান্ডেলটি আবার রেড হচ্ছে কিনা, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এইটা যদি রেড হয়, যখন দেখবেন যে মার্কেট ডাউনে আসা শুরু করছে, রেড ক্যান্ডেল হচ্ছে, তখন আপনি গণনা শুরু করবেন, তখন আপনি গণনা শুরু করবেন। এইটা হচ্ছে 1 নাম্বার ক্যান্ডেল, এইটা 2 নাম্বার ক্যান্ডেল, এইটা 3 নাম্বার ক্যান্ডেল, এইটা হচ্ছে 4 নাম্বার ক্যান্ডেল। এখন আপনার গণনার উদ্দেশ্য হলো, যেহেতু মার্কেট আপে যাচ্ছে, মার্কেট যেহেতু আপে যাচ্ছে, সেহেতু এইখান থেকে গণনা শুরু করবেন। এইটা হলো 1 নাম্বার, এইটা 2 নাম্বার, এইটা 3 নাম্বার, এইটা হচ্ছে 4 নাম্বার। আপনার গণনায় 1 নাম্বার থেকে শুরু হচ্ছে, মানে গ্রিন ক্যান্ডেল থেকে, তাহলে 1 2 3 4, যদি গ্রিনের পরে রেড হয়, রেডের পরে যদি গ্রিন হয়, তারপরে যদি আবার একটা রেড হয়, তাহলে আপনার গণনা শুরু 1 2 3 4। 4 নাম্বার ক্যান্ডেল যদি রেড হয়, তাহলে 5 নাম্বারে আপনার নির্দ্বিধায় আপে এন্ট্রি, 5 নাম্বারে নির্দ্বিধায় আপনি আপে এন্ট্রি নিয়ে নেবেন, সরি 5 নাম্বারে নির্দ্বিধায় আপনি এন্ট্রি নিয়ে নেবেন। এটাতে আপনি 85 থেকে 90% উইন রেশিও পাবেন। যদি ডিরেক্ট না হয় তাহলে এমটিডি করবেন, যদি ডিরেক্ট উইন না হয়, এটাও যদি রেড ক্যান্ডেল হয়, তাহলে আপনারা নির্দ্বিধায় আবার এখান থেকে এমটিডি করবেন আপে। এখানে আমি কথা দিচ্ছি, আপনারা 85% থেকে শুরু করে 95%, 85 থেকে 95% উইন রেশিও পাবেন নির্দ্বিধায়, নিঃসন্দেহে। আপনারা আগে প্র্যাকটিস করে দেখেন, আপনারা ডেমোতে প্র্যাকটিস করে দেখেন, তারপরে এর ফল পাবেন। আচ্ছা, এই মুহূর্তে আমি দেখে নিচ্ছি প্রণব দাকে, আমার সাথে একজন আছেন, ওনার সাথে আমি সরাসরি কথা বলবো এবং উনি কতটুকু বুঝতে পেরেছেন ওনার সাথে একটু ডিসকাস করবো। প্রণব দা, একটু মার্কেটে আসেন। হ্যাঁ, আমার মার্কেটটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এতক্ষণ ধরে আমি যেই কটা স্ট্র্যাটেজির কথা বলেছি, দেখেন এই জায়গায় দেখেন, আমি যেইটা, এই যে সর্বশেষ যেটা দেখালাম, সর্বশেষ যেটা দেখালাম, দেখেন মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড, মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড, তার মানে এইটা হচ্ছে রেড ক্যান্ডেল, এটা 1 নাম্বার, এইটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এইটা হচ্ছে 4 নাম্বার। কথার সাথে কাজের মিল দেখেন। মার্কেটে আসছি, এই মার্কেট ডাউন ট্রেন্ড, পরপর দুটা রেডের পরে একটা গ্রিন ক্যান্ডেল হলো, তাহলে আমার গণনা শুরু কোথা থেকে, এইটা হচ্ছে 1, এইটা 2, এইটা 3, এটা 4। তাহলে যেহেতু আমার গণনা শুরু হচ্ছে রেড থেকে, তাহলে 1 2 3 4 নাম্বার ক্যান্ডেল হয়েছে আমার গ্রিন, তাহলে 5 নাম্বার আমার ডাউন এন্ট্রি, এখানে ডিরেক্ট উইন। এইভাবে যতগুলো দেখবেন 85 থেকে 90% উইন রেশিও এখানে পাবেন। আর একটা ব্যাক টেস্ট আমি আপনাদেরকে দেখাবো, এটা তো ডিরেক্টই পেয়ে গেলেন, গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন। এই যে দেখেন গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন, যেটা আপনাদেরকে বুঝালাম সেটা সরাসরি একটু মার্কেটে দেখেন। এই জায়গায় দেখেন, এই যে গ্রিন ক্যান্ডেলটি, এই গ্রিন ক্যান্ডেলটি এইখানে শেষ হচ্ছে, পরবর্তীতে এই ক্যান্ডেলটি কিন্তু এখান থেকে শুরু হওয়ার কথা, কিন্তু শুরু করছে কোথায়, এইখানে গিয়ে,
তার মানে গ্যাপ কতটুকু, এতটুকু গ্যাপ আছে। আমি আপনাদেরকে বলেছি সেফটি মার্জিনে অর্ডার নেবেন, মিনিমাম এই ওপেনিং প্রাইসে যদি আসে তাহলে এখান থেকে আপনি অর্ডার নিয়ে নেবেন। আপে দেখেন এখানে কিন্তু নিঃসন্দেহে উইন পেয়ে গেছে, নিশ্চিত উইন পেয়ে গেছেন। এই পর্যন্ত আসছে মানে আপনার জন্য আরো পজিটিভ। এই ক্যান্ডেলটি এই পর্যন্ত আসছে, এইটা যে আপনার ওই 31 সেকেন্ডের মধ্যে আসছে কিনা সেটা তো আমি এখানে বলতে পারতেছি না। যদি মার্কেটে সরাসরি দেখেন যে সময়ের মধ্যে অন্তত ওপেনিং প্রাইসে আসছে, সেই ক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় আপে এন্ট্রি নিয়ে নেবেন, উইন কিন্তু পেয়ে যাবেন। তাহলে দুইটা গেল। আর একটা কি দেখালাম, এফএফএসি দেখালাম, গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখালাম, আর একটা হচ্ছে এই যে দেখেন একটু ওয়েট করেন, দেখেন এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। আচ্ছা এই জায়গাটা খেয়াল করেন, আমি কি বলেছিলাম, যখন মার্কেট ডাউনে আসতেছে বা আপে যাচ্ছে, মার্কেট যখন আপে যাবে তখন যে বিষয়টা বুঝবেন, আর ডাউনে যখন আসবে তখন সেটা দেখবেন। এই যে ডাউনের ক্ষেত্রে আমি আপে মনে হয় দেখাইছিলাম, আর এখানে ডাউনে দেখাচ্ছি। দেখেন মার্কেট এইখান থেকে ডাউনে আসতেছে, এইখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড চলে আসছে। যখনই দেখা গেল যে এইখানে একটা রেড আর একটা গ্রিন, এই যে রেডের পরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পর আপনি কি করবেন, একবার লো আর লোতে একটা হরিজন্টাল লাইন টানবেন। হরিজন্টাল লাইন টানার পরে আপনার লক্ষ্য কি, এই যে এইখান থেকে মার্কেটটি ব্যাক করলো, ব্যাক করার পরে মার্কেট আবার এখান থেকে ঘুরতে শুরু করছে। যখন দেখবেন যে এই হরিজন্টাল লাইনটাকে ব্রেক করে একটা রেড ক্যান্ডেলের বডি ক্রিয়েট করছে নিচে, তখন আপনি ডাউন এন্ট্রি নিয়ে নেন, নিশ্চিত উইন। তবে আর যে দুইটা স্ট্র্যাটেজি দেখালাম তার চাইতে এটার রেজাল্ট একটু খারাপ। ওইগুলোতে যে পরিমাণ আমরা প্রফিট পাই, যে পরিমাণ কনফার্মেশন পাই, এইখানে অতটা কিন্তু নয়। এই যে দেখেন এখানে দেখেন আপ ট্রেন্ডে একটা দেখাই, আপ ট্রেন্ডে একটা দেখাই, দেখে শেষ করে দিব। এই যে মার্কেট এতক্ষণ ধরে আপে গেল, মার্কেট এতক্ষণ ধরে আপে যাচ্ছে 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 যাচ্ছে, এইখান থেকে যখন রিভার্স করলো তখন একটা এখানে হরিজন্টাল লাইন টানেন, এখানে একটা হরিজন্টাল লাইন টানেন। আমি কি বলেছি, এরপরে যদি মার্কেট এখান থেকে নিচে আসার পরে মার্কেট উপরে যাইতে 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 যখনই এই হরিজন্টাল লাইনটাকে ব্রেক করে আপে গিয়ে একটা বডি ক্রিয়েট করবে, দেন আপনি আপে একটা অর্ডার নিয়ে নেন। দেখেন এখানে কিন্তু ডিরেক্ট উইন পেয়ে গেছে, এখানে কিন্তু ডিরেক্ট উইন পেয়ে গেছে। অধিকাংশ সময় ডিরেক্ট উইন পাবেন, যদি ডিরেক্ট না হয় তাহলে এমটিজি তো নিঃসন্দেহে আপনাদেরকে করতেই হবে। তো আজকে এই পর্যন্তই ছিল আলোচনা। প্রণব দাও, আশা করি তিনটা বিষয় বুঝতে পেরেছেন। যদি ক্লিয়ার বুঝতে না পেরে থাকেন তাহলে আজকে সারাদিন শুধু এই তিনটা স্ট্র্যাটেজি আপনি একবারে ফুললি ক্লিয়ার করে নেবেন, একবার মাথার মধ্যে ফুললি ঢুকাই নেন। নেওয়ার পরে আপনি এই পকেট অপশনে আপনি মানি ম্যানেজমেন্ট করে আপনার ইমোশনটাকে কন্ট্রোলে রেখে আপনার প্রফিট টার্গেটটাকে ঠিক রেখে আপনি ট্রেড করেন। ট্রেড করার পরে আপনি আমাকে লস করে দেখাবেন, আপনি আমাকে লস করে দেখাবেন। পাশাপাশি আমি সকলের উদ্দেশ্যে বলতেছি, আমার অন্তত এই তিনটা ফর্মুলা ফলো করে আপনারা ট্রেড করে আমাকে লস করে দেখাবেন। এছাড়া কিন্তু আরো অনেক মূল্যবান ট্রিক্স আছে যেটা আপনারা জানেন। এসএমসি সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো একবারে পারফেক্টলি ট্রেডার হয়ে যাবেন আশা করি, যদি এসএমসি সম্পর্কে ফুললি ধারণা থেকে থাকে। আমি আপনাদেরকে এসএমসি এর একটা স্ট্র্যাটেজি এখানে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি গত মাসে কিন্তু আমার একটা এসএমসি কোর্স অলরেডি শেষ হয়ে গেছে। আগামী কোর্স কবে থেকে শুরু করব সেটা আমি এখনো বলতেছি না, আমি আপনাদেরকে ঘোষণা দিয়ে দেব অন্তত 15 দিন আগে। সেটা আমি প্রিপারেশন নিয়ে আপনাদেরকে জানাবো। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকেই ব্যানারি ট্রেডিং থেকে প্রফিটেবল হন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। প্রণব দা, আপনি শুধুমাত্র এই তিনটা স্ট্র্যাটেজি আজকে দেখেন। আজকে আপনি রিয়েল ব্যালেন্সের ট্রেড নিয়েন না, আজকে রিয়েল ব্যালেন্সের ট্রেড নিয়েন না, আজকে এই তিনটা একবারে ফুললি মাথায় নিয়ে নেন। এরপরে আর তিনটা দিব,
আপনার জন্য, সকলের জন্য নয়। আমি আপনাকে, যেহেতু আপনি আমার পেইড কোর্সের মেম্বার, আপনি পুরোটা ক্লিয়ার হতে পারেননি আমি বুঝতে পেরেছি। আর বাকি 3টা স্ট্র্যাটেজি আপনাকে আমি প্রাইভেটে একবারে ক্লিয়ার করে দিব। আশা করি এই 6টা স্ট্র্যাটেজি মাথায় নিয়ে আপনি যতদিন ট্রেড করবেন কোনোদিন লস করতে পারবেন না, লস করতে পারবেন না। আপনি যদি ফর্মুলার মধ্যে থাকেন তাহলে কোনোদিন আপনি লস করবেন না। তো আজকে এই পর্যন্ত, জি ভালো দাদা। থাকবেন। ধন্যবাদ সকলকে।